শীত পড়তে না পড়তেই আমি আর অর্ণা বেরিয়ে পড়েছিলাম ভিক্টোরিয়ার উদ্দেশ্যে। বাঙালি, ভিক্টোরিয়া আর শীতকাল একটা মারাত্মক মেলবন্ধন, নস্টালজিক ব্যাপার বটেই। তো ভিক্টোরিয়াতে পৌঁছে গিয়ে প্রথমে আমরা টিকিট কেটে নিয়েছিলাম, 50 টাকা করে টিকিট নেওয়া হয়েছিল। তারপরে আমরা ঢুকে পড়েছিলাম এই অস্বাভাবিক ভাস্কর্য দেখতে, যেটা এখনকার দিনে এত তাড়াতাড়ি করা পসিবল নয়। তারপর এখানকার হিস্ট্রি সব কিছু জেনে নিচ্ছিলাম আমরা। এখানে একটা সুন্দরী মহিলারাম ঘুরে বেড়াচ্ছে, ভীষণ রিস্কি ব্যাপারটা কিন্তু। তারপরে এখানকার অ্যাস্থেটিক অ্যান্টিক জিনিসপত্র দেখে আমরা চলে গেছিলাম অ্যান্টিক কাপল দেখতে, যারা অনেক কিউট লাগছিল আমার দেখতে। আমরা হিংসা করি না, ওদেরকে দেখে আমার ভালো লাগছিল। সেটা কত এফোর্টস দিয়ে, কত টাইম নিয়ে মেয়েটার হাজার একটা ছবি তুলে দিচ্ছিল। আমরা চলে গেছিলাম এই ঝিল পাড়ে একটু দুঃখ প্রকাশ করতে। এই ঝিল পাড়ে একটু বসে হালকা ফুলকা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা একটু রিলস টিলস বানিয়ে নিচ্ছিলাম। তারপরে এই সানকিস্ট মুহূর্ত উপভোগ করতে করতে চলে গেছিলাম পাশেই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। এখানেও স্বল্প টিকিট মূল্য দিয়ে ঢুকে পড়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পাশেই এই হ্যাশট্যাগ ক্যাফেতে চলে গেছিলাম। এরা আমাকে প্রমোশনের জন্য টাকা দেয়নি গাইজ, জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো। এই অ্যাম্বিয়েন্সের ছবি ফবি দেখে সবাই আমাকে কোয়ারি করেছিল, তাই আমি বলতে বাধ্য হচ্ছি মেন ভিতরটা ক্লাসই আমি দেখতে পাচ্ছি, বাট বাইরের রুফটপটা ইস ওয়ার্থ ইট। ভিউটা হচ্ছে পাগল করা ভিউ। এরকম ভিউ সিনেমা টিনেমায় দেখায়, কলকাতার যে সিনেমা শ্যুট ফুট হয়, বাট এই ভিউটা হচ্ছে আমার কাছে অনেক বড় প্রাপ্তি। বাট মেনিউ অনেক এক্সপেন্সিভ ছিল, তো গেলে একটু মাইন্ডসেট করে নিয়ে যেও যে টাকাটা খসবে, ঠিক আছে। Here is the prettiest view actually. ভীষণ এক্সপেন্সিভ একটা ক্যাফে। তো যাই হোক, গেছি যখন কিছু অর্ডার তো করতে হবে। তো আমরা এখানে প্রচুর ছবি টবি তুলছিলাম, আর এই চেয়ারটা ছিল একটা মজার বিষয়। নাড়িয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি নড়ছে আমরা যেখানে বসে আছি। সি অ্যান্ড ভিউ তো কোনো কথা হবে না কোনো ভিউ নিয়ে। থ্যাংক ইউ ইন্দ্রাণী, এত সুন্দর ক্যাফে, মজা আ গয়া। ওরে এটা বেশি মজা হয়েছে। হ্যাঁ ভাই, আমি কোনো রেস্টুরেন্টে এরকম পাইনি। এ ভাই, এটা তো হেভি। এ ভাই, ও চামাই দিয়েছি। দেন সুন্দর ভিউ, তার সাথে সুন্দর নারী, তার সাথে সুন্দর সন্ধে উপভোগ করছিলাম আমরা। যতক্ষণ আমাদের খাবার রেডি হচ্ছিল ততক্ষণ আমরা এখানে অনেক এনজয় করছিলাম, মেমোরিজ ক্রিয়েট করছিলাম, মুমেন্টস ক্যাপচার করছিলাম, আর আমাদের ভবিষ্যতে রিলস বানানোর জন্য অনেক ক্লিপস নিচ্ছিলাম। আমার কিউটির খুব খিদে পেয়েছিল, আর এখানে ড্রিঙ্কস চলে এসেছিলো। মানুষ হাত দিয়ে বাড়িতে কর্মর করে হাড্ডি চিবিয়ে চিবিয়ে খাওয়া পাবলিক ভালো রেস্টুরেন্টে এসে নাইফ দিয়ে পিৎজা খাচ্ছে। সিরিয়াসলি? খাবার দাবার টেস্টি ছিল, পিৎজাটাও খুব ভালো ছিল, কিন্তু পকেটে একটু টান পড়বে এই আর কি। যাই হোক, চোখ তোমার খুব শান্তি পাবে। নেক্সট আমরা নন্দন গেছি, পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব করে ফেলো।